ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এগুলা পেরে আনলাম আর আমাদের এটা বানানো কমপ্লিট। তো এখন সে ট্রাই করবে যে আসলে বাস্তবে ফোটে কিনা। ও এ ধুমো বেরোইলো নাকি? অস্থির তো। আমাদের গ্রামে এগুলাকে বলা হয় ফটকা। এইগুলা যদি আপনি শৈশবে না ফুটিয়ে থাকেন তার মানে ভাববো আপনাদের শৈশব আসলেই সুন্দর ছিল না। তো এইগুলা গ্রামে যারা থাকে তারাই বেশিরভাগ বেশি চিনবে এবং কি তারাই বানাইতে পারবেন। আর যারা এগুলা বানাইতে পারেন না তারা আজকে আমার ভিডিওটি দেখেন, A to Z আপনাদেরকে শেখাই দেওয়া হবে যে এই জিনিসটা আপনারা কিভাবে বানাবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন অভি কনে উঠে বসছে, দেখেন আপনারা, আপনাদেরকে দেখাই, দেখেন ও কামটা করছে কি। হ্যাঁ পয়লো তো চামড়াটা এই কি। আচ্ছা ও পড়বে না, ঠিক আছে, ও হচ্ছে এই আগাটা কাটার চেষ্টা করছে, এই যে এখানে এই আগাটা। তো আমি একটু ধরি, হেল্প করি। আচ্ছা লাভাও, ঠিক আছে। এই কি রে কি রে কি রে, ও লেবে হচ্ছে। তো যাই হোক, ও আগা কাটবে। তো চলেন কি বানাই এটা আপনাদেরকে দেখাবো। দাও কপ দাও। হ্যাঁ ছেড়ে দিলাম, এটা ওই যে ছেড়ে দিলাম। তো ওর লাগবে হচ্ছে আগাটুক নাকি কোনটুক লাগবে? আগাটুক। ফটকাটাকে বানানোর জন্য সর্বপ্রথম একটি বাঁশের আগা লাগে, যেটা কিন্তু অভি অনেক সুন্দর করে অনেক কষ্টর পরে সেটা কাটতে পারছে। তো এর পরবর্তীতে সে বাঁশটাকে ঝুরে নিচ্ছে, মানে বাঁশের আগাটাকে, যাতে সুন্দরভাবে সে এখান থেকে নিয়ে যাইতে পারে। তো কুঞ্চি মুঞ্চি যেগুলা ছিল সে কেটে নিয়ে সুন্দর একটা জায়গায় যাচ্ছে। বাঁশের আগাটাকে সে মাঠ থেকে একটা সুন্দর জায়গায় আনলো, কারণ এখানে আনলে সে অনেক সুন্দরভাবে বানাইতে পারবে। তো এই যেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের আগা। এই বাঁশের আগা থেকে যে কোনো একটি ফাফ লাগবে আর কি। তো দেখতেই পাচ্ছেন এটাকে বলা হচ্ছে পেপলটির ফল আর কি। তো যারা এগুলা বানাননি হয়তো তাদের চিনতে একটু কষ্ট হবে। এই ফলটা যাতে বাঁশের আগার ভিতর থেকে একবারে চলে না যায়, এটে মনে করেন যে জোর দিয়ে ঢুকাইতে হবে, দিয়ে মনে করেন এর ভিতরে একটা হাওয়ার সৃষ্টি হয়, তারপরে জিনিসটা ফাটে আর কি। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন, যাতে পেপলটির ফলটা মনে করেন যে ছেড়ে দিলেন আর গড়িয়ে যাতে ভিতর থেকে ওই পাশে পড়ে না যায়, মানে ঠেলে চাপ দিয়ে ঢুকাইতে হবে যাতে জিনিসটা আটকিয়ে থাকে। পরবর্তীতে যে লাঠি দিয়ে মানে ভিতর থেকে হাওয়াটা পাস করা হয়, ওটার সাহায্যে জিনিসটা মনে করেন যে চাপ লেগে থাকে, এর ভিতরে কেমন একটা হাওয়ার সৃষ্টি হয়, হওয়ার কারণে ওই জিনিসটা ফাটে। মনে করেন যে এটা সামনে থেকে এসে পিছন থেকে এসে সামনে চলে যায় এবং ওই হাওয়াটা বেরোয় যে একটা শব্দ হয়। তো দেখতে পাচ্ছে না সে অনেক যত্ন সহকারে কিন্তু এইগুলা কেটে ফেলছে, কেটে মেটে প্রথম কাজ সে কমপ্লিট করে ফেলছে। এখন দ্বিতীয় কাজ, এটাকে ফোটাবে। এই দেখেন সে পেপলটি দিয়ে অনেক ট্রাই করতেছে যে জিনিসটা চালু হইতে একটা সময় লাগে, কয়বার মানে ফল ওর ভিতরে দেওয়া লাগে, গাদা লাগে, পরে যে জিনিসটা ফোটে। তো অনেক ট্রাই করার পরে তো ফাইনাল লুকটা দেখেন। ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এগুলা পেরে আনলাম আর আমাদের এটা বানানো কমপ্লিট। তো এখন সে ট্রাই করবে যে আসলে বাস্তবে ফোটে কিনা। ও এ ধুমো বেরোইলো নাকি? অস্থির তো। তো এই জিনিসটা আপনারা যখন ফুটাবেন বাস্তবে একটা মনে করেন যে গুলির মতো একটা শব্দ বা একটা ফিল পাবেন, যেহেতু সামনে থেকে ধুমো বেরোয়, মানে ওই পেপলটির ফলের একটা কেমন জানি রস থাকে, ওইটাই আর কি ওই ধুমোটাকে তৈরি করে। তো এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন আর কি সুস্থ থাকবেন, এটাই আশা করি।